হ্যালো বন্ধুরা, আজকে দেখাবো কিভাবে পাকিস্তানি স্টাইলের গলাটা সেলাই করতে হয়। আমি আজকে এখানে যে ডিজাইনটা তৈরি করেছি সেটা নিয়ে অলরেডি আমি একটা ছোট আকারে ভিডিও আপলোড করে দিয়েছি। আর আর আজকে সেই গলাটাই মানে ডিটেলভাবে তৈরি করে দেখাচ্ছি। অনেক আপুই আমাকে কমেন্ট করেছিলেন এবং ইনবক্সও করেছিলেন এই গলাটা যেন ডিটেলটা আমি দেখাই। মানে আমি তো শর্ট ভিডিও আপলোড করেছিলাম। অনেকে বলেছিলেন যেন আমি এটা ডিটেলভাবে দেখাই। তাদের রিকোয়েস্টে আজকে এই ভিডিওটা। আমি এখানে প্রায় ৪ ইঞ্চি পরিমাণ কাপড়, চওড়া কাপড় নিয়ে নিয়েছি, যেটাকে ফোল্ড করে আমি এখানে গলাতে ইউজ করব। আর যেহেতু আমার এখানে গলার মানে পট্টিটা যে ডিজাইন হিসেবে যে পট্টিটা ইউজ হবে সেটা প্রায় মোটামুটি একটি মোটা টাইপের হবে। আপনারা চাইলে এখানে কিন্তু চওড়ার পরিমাণটা আরও কমিয়ে নিতে পারেন। আমি একটু মোটা টাইপের করতে চাচ্ছিলাম, যার কারণে আমি এখানে একটু কাপড়ের পরিমাণ বেশি নিয়েছি। এখন এই যে চওড়ার জন্য মানে এই গলার পট্টির জন্য যে কাপড়টা নিয়েছি সেটা সেলাই মার্জিন বাদ দিয়ে পুটের অংশ থেকে অর্থাৎ কাঁধের অংশ থেকে কতটুকু কাপড় অ্যাডজাস্ট করে নিলে আমার ঠিক গলার চওড়াটা ব্যালেন্স হবে সেই অনুযায়ী কিন্তু আমি এখানে বসিয়ে মাপ দিয়ে নিচ্ছি। আর এটা আমি কিভাবে করলাম ভিডিওতে দেখে একটু বুঝে নেবেন আপুরা, কারণ এটা ডিপেন্ড করছে আপনার গলার কাপড়ের চওড়ার পরিমাণটার উপর ডিপেন্ড করছে। আমি যেহেতু ৪ ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি, ফোল্ড করে প্রায় ২ থেকে ২.৫ ইঞ্চির কাছাকাছি থাকবে, তাই সেই অনুযায়ী আমি কিন্তু কাপড়টাকে ফোল্ড করে নিয়ে সেই অনুযায়ী কাপড়টাকে বাদ দিয়ে আমি কিন্তু গলাটাকে কেটে নিচ্ছি। আর গলার লম্বাটা আমি টোটালি ১২ ইঞ্চি মতো রাখছি। আর এইভাবে একটু রাউন্ড আকারে আমি শেপ দিয়ে নিয়েছি। এখানে আপনি সরাসরি চাইলে একটু ভি আকারেও আপনি কেটে নিতে পারেন। গলার ডিজাইনটা পুরোপুরি আপনার পছন্দ। আমি এখানে এই টাইপের একটু রাউন্ড করে নিয়েছি, যেটা না নিলেই হয়তোবা ভালো হতো। এই টাইপের মানে গলাগুলো সরাসরি ভি আকারে দিলেই বেশি ভালো দেখা যায়। আপনারা চাইলে ভি আকারও নিতে পারেন। এই যে কাপড়টাকে আমি নিয়েছিলাম পট্টি হিসেবে, সেটাকে এখন মানে ফোল্ড করে নিয়ে আমি গলার সোজা পাশ করে নিয়েছি। গলার কাপড়টা কিন্তু সোজা পাশে আছে এবং পট্টির কাপড়টা তার উপর বসিয়ে নিচ্ছি। আমি আমার প্রয়োজন অনুযায়ী মার্জিনের কাপড় যতটুকু রেখে নিয়েছিলাম ঠিক ততটুকু কাপড় ধরেই কিন্তু এটাকে আমি এখন সেলাই করে নেব। আর এখানে একটু যেহেতু রাউন্ড অংশ আছে সেই অনুযায়ী কিন্তু আমি কাপড়টাকে নিয়ে নিয়েছি। আর হ্যাঁ, গলার পট্টির কাপড়টা কিন্তু আমি পাতালি পাশে কেটে নিয়েছি, লম্বা পাশে নেইনি। কারণ আমি যেন কাপড়টাকে টানলে যেন কাপড়টা একটু মানে বাড়ে বা এলাস্টিসিটির যে বিষয়টা সেটা যেন ঠিক থাকে, সেই অনুযায়ী আমি কাপড়টাকে নিয়ে নিয়েছিলাম। আর যদি লম্বা পাশে কাপড়টা নেন, আপনি কিন্তু যখন আপনার এলাস্টিসিটির প্রয়োজন হবে তখন কিন্তু সেটা আর কাজ করবে না। সো আমি এটাকে কিন্তু আমি পাতালি পাশে কেটে নিয়েছিলাম। সেমভাবে আমি দ্বিতীয় সাইডের গলার কাপড়টাকেও আমি লাগিয়ে নিচ্ছি। এটাকে আমি নিচ থেকে শুরু করছি আর সেমভাবেই কিন্তু এটাকেও আমি সেলাই করে শেষ করব আর কি। গলার যেখান থেকে আমি স্টার্ট করেছিলাম সেই অনুযায়ী এটা দ্বিতীয় পাশটাকেও আমি সেলাই করা শেষ করে নেব। আপনারা যারা আজকের এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন, দয়া করে আপনারা আমার পেজটাকে একটু ফলো দিয়ে রাখবেন যদি আরও নতুন নতুন টাইপের ভিডিওগুলো আপনারা পেতে চান। আর যদি ফেসবুক মানে ইউটিউব থেকে দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর সেলাই সংক্রান্ত যদি কোনো রকমের গুরুত্বপূর্ণ মতামত থাকে বা কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্টে দিয়ে রাখবেন। আমি চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দিয়ে আপনাদেরকে আপনাদের প্রবলেম বা আপনাদের জানাগুলোকে কমপ্লিট করার। যাই হোক, এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে সেলাইটা। এবার এই যে নিচের যে অংশটা রয়েছে, কাপড়টা যেখান থেকে স্টার্ট করেছে সেলাই সেখানে আমি একটা ছোট্ট করে কাট লাগিয়ে নিচ্ছি ঠিক সেলাইয়ের আগ পর্যন্ত। এটা ছোট করে কোণাটা কেটে দিলে হবে কি, এই যে কাপড়টাকে আমি মুড়িয়ে নেব, খুব সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে। এই যে দেখুন আমি কিভাবে কাপড়টাকে সুন্দর করে মুড়িয়ে নিচ্ছি। আর এই যে ওপরের কাপড়টাকে কিন্তু আমি মুড়িয়ে ওপরেই বসিয়ে দেব। এটা কিন্তু ভেতর দিকে মানে ইনসার্ট করে দেব না, যেটা আমি নিচের পাটটাকে যেটা দিয়ে দিলাম। আর এদিক থেকে আমি গলার লম্বাটা রাখছি ৭ ইঞ্চি, সেই অনুযায়ী আমি মার্ক করে নিলাম। আর এবার এই যে গলার ওপরের পট্টিটা আমি কিভাবে ভাঁজ করে নিচ্ছি সেটা একটু ভালো করে লক্ষ্য করুন। আমি ভাঁজ করে নিয়ে এখানে একটা ছোট্ট পিন আপ করে নিচ্ছি, যাতে আমি যখন এটাকে সরাসরি সেলাইটা দেওয়া শুরু করব তখন যেন আমার কাজটা ম্যানেজ করতে সুবিধা হয়। আর এখানে কিন্তু আমি সুন্দর করে গলার যে নিচের মার্জিনের কাপড়টা আছে সেটাকে সুন্দর করে সেট করে নিয়ে তারপর কিন্তু আমি সেলাইটা দিচ্ছি। এই যে দেখুন, আর এখানে আমি নিচের পার্টটাকেও কিন্তু অ্যাটাচ করে নেব। এই যে উপরের পার্টটাকে আমি সেলাই করছি, এই সেলাইয়ের অবস্থাতেই কিন্তু নিচের যে গলার ডিজাইনটা আছে সেটাকেও কিন্তু আমি নিচের ওপরের সেলাইয়ের সাথে নিচেরটাকেও কিন্তু
মানে একসাথে সেট করে নেব। এই যে ভালো করে লক্ষ্য করুন আমি কিভাবে করছি। আমি এখানে কোনো রকমের স্পিড রাখিনি, আমি খুব স্লোলি দেখানোর চেষ্টা করছি এবং পুরো ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, যাতে আপনারা প্রত্যেকটা ক্লিপ দেখে বুঝতে পারেন যে আমি কাজটা কিভাবে করেছি। আর এই সেলাইটা আমি কন্টিনিউ করব ঠিক আগ মুহূর্ত পর্যন্ত, যতটুকু আমার এখানে গলার লেন্থটা থাকবে আর কি। আমার গলাটা সেলাই করা হয়ে গেছে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।